নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সয়াবিন দিয়ে আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। দেখুন, এখানে আমি 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি ডিম। সয়াবিন আর এই ডিমের রেসিপি কিন্তু খুব অসাধারণ একটা রেসিপি। আপনারা যারা সয়াবিন খেতে ভালোবাসেন না, তাদের জন্য একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে। ভীষণ কিন্তু টেস্টি এই সয়াবিনের এই রেসিপিটা। ডিম দিয়ে সয়াবিনের এই রেসিপিটা কিন্তু একদম মাংসের মতো খেতে লাগে। যারা একদমই সয়াবিন পছন্দ করেন না, তারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভালোই লাগবে। আমি 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 1 প্যাকেটও সয়াবিন নিতে পারেন। তারপর দেখুন, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব সয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। সয়াবিন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব টমেটোর, তাই কিছুটা পরিমাণে টমেটো আমি এখানে কেটে নিয়েছি। তারপর পেস্ট করব আদা আর রসুন। আর সয়াবিনগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি গামলাতে ঢেলে নিয়েছি। তারপর সয়াবিনটা ঠান্ডা হয়েছে, তারপরেই কিন্তু আমি সয়াবিনটাকে চিপড়িয়ে জলটা বের করে নিচ্ছি। আমার কিন্তু সয়াবিন থেকে সমস্ত জল বের করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটোকে কিন্তু আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি মেখে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। আমি কিন্তু প্রথমে 2 চামচ বেসন দিয়ে এটাকে আগে মেখে নেব। এরপর আগে থেকেই আমি কিন্তু একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা কিন্তু গরম করে নিয়েছি। কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব। আদা রসুন পেস্টটা আমার হয়ে গেছে। আমি এখান থেকে 2 চামচ আদা আর রসুন বাটাটা সয়াবিনের মধ্যে দিয়ে দেব। আমি বেশি কিন্তু দেব না, 2 চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। ওই আলু ভাজা কড়াইয়ের মধ্যেই আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। এভাবে যদি আপনারা একটু মশলা মাখিয়ে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য, তাহলে ভালোই হয়। আমার আলুটা ভাজতে ভাজতে মেখে রাখা ছিল। সব সয়াবিনগুলো আমি কিন্তু একসঙ্গে ভাজবো না, আমি অল্প অল্প করে সয়াবিন দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু ভাজাটা ভালোই হবে। এদিকে কিন্তু আমার তেলটা ভালোই গরম হয়ে গেছে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটার পেস্টটা, আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর টমেটোর পেস্টটাও রেডি করে নিই। আর সয়াবিনগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল। আরও কটা সয়াবিন আছে, সেগুলোকেও আবার ভেজে নেব। টমেটোর পেস্টটাও রেডি হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো। মশলাটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে আমার। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর সঙ্গে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আমি প্রথমেই জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন এর মধ্যে জিরের গুঁড়োটা অ্যাড করলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। দেখুন, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ভেজে নেওয়া সয়াবিনগুলো। ভেজে নেওয়া সয়াবিনগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর আমি কিন্তু সয়াবিনের এই রেসিপিটাতে ঝোল রাখবো না বেশি, অল্প অল্প
ঝোল থাকবে, গামাখা গামাখা করেই নামাতে হবে। তো আমার তরকারিটা রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।